হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছে, আর আমি খুব ভালো আছি। তো চলে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আছে। তো তোমরা সবাই ভালো থাকবে, যেহেতু আজকে ঈদ, সবচেয়ে আছে মুসলিমদের সবচেয়ে বড় পরব। তো সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক, অনেক 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 শুভেচ্ছা। তো আশা যে দিনটা তো ভালো কাটবেই। তো এইমাত্র নামাজ পড়ে এলাম, আর সকালে ভেবেছিলাম ব্লগটা করবো। তো নামাজ পড়তে গেলাম ঈদগাহে, তো মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি। তো এখন বাড়ি এসেছি। তো এখন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেলেই, নামাজ পড়া শেষ হয়ে মানেই ঈদ হওয়া শেষ। তো এবার যেই যাই না, কোথাও যাবো ঘুরতে, যদি যাই তো সবই দেখাবো। তো এখন সিমুই পায়েস একটু খেতে হবেই, নামাজ পড়ে এসে কিছু খাই নেই। তো চলো, সবাই দেখে চলে এসছে সিমুই ঈদের পায়েস। তো এবার খাবো। মানে পায়েসটা পুরো সেই লেভেলের টেস্ট হয়, একবারে দই দই লাগে, ফ্রিজ বলে আরও দারুণ টেস্ট হয়ে যায়। তো চলো খেতে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, বাইরে থেকে সিমুই টিমুই খেয়ে দিয়ে এখন আমরা তিনজন চলে এসেছি এখন পার্কটাই। পরে ঈদের তো পোস্ট তো দিতে হবে, ইনস্টাগ্রামে তো ছাড়তে হবেই, তাই এখন ফটো তুলতে এসেছি কটা, ভালো ভালো ফটো তুলতে তো হবেই। তো আর এখানে জায়গাটাও সেরা আছে, আমরা এখানেই বেশি ফটো এখানেই তুলতে আসি। আর আছে তো পার্কে যাবো, পার্কে তো অনেক ছবি তুলবো। তো এইটা তো আমাদের ক্যামেরাম্যান এমন করে ক্যামেরা ধরেছে, এটা ডিএসএলআর তাহলে বেশি ভালো হতো। তো আমরা ঈদগাহে যদি মোবাইল এলাম, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হতো, ভালো লাগতো। তো চলো গাইস, কোনো ফটো তুললি, তারপর দেখা হচ্ছে। 30 minutes later. তো গাইস, এই সাইডে আমাদের অনেক ফটো তোলা হলো, আর দেখুন ফটো তোলা হচ্ছে গাইস। তো আমাদের ফটোটা গাইস দেখতে হলে গাইস ইনস্টাগ্রামে যাও, ফেসবুকে যাও গাইস, সব ফটো পোস্ট করবো। আজকে ঈদের দিন আছে, বেশি ফটো পোস্ট করবো, অল্প পোস্ট করবো, আস্তে আস্তে সব ফটো পোস্ট করবো। আর অনেকটা ফটো তোলা হয়েছে, তো এই যে বাড়ি দিয়ে যাবো। তো গাইস চলো। A few moments later. তো ফাইনালি গাইস, অনেকক্ষণ পর ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমরা বেরিয়ে গেছি এখন পার্কে ঘুরতে। ঈদের দিন তো একটা খুশির দিন গাইস, আর ঘুরতে না গেলে তো ভালো লাগে না। আর হ্যাঁ গাইস, মোবাইলটা আমার অনেক কাঁপছে। তো ভাই আসসালামু আলাইকুম। কত ভাই মুসলমান, সবাইকে গাইস খাওয়া দেখে না, এত সুন্দর মাছ। আর এটা গাইস আমার ছোট ভাই, খালাইতো ভাই। ভালো আছে ভাই? তোর নাম কি? সাহিল। তো অনেকদিন আমাদের সঙ্গে থাকে, অনেকদিন আসে নাই, কোনো ব্লগার না, অনেকদিন আসে নাই, থাকে নাই। ওই এখন একটু পড়ার চাপ আছে ওরও, তো তাই এখন আসে নাই। আর পার্কে একটু জাম, চলো পার্কের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস এখন পার্কে চলে এসছে এখন। তো এখন চারজন মিলে এসছে, এখন ওই সাইডে ওপরে ডিসাইডে যাবো, ওপর সাইডে যাবো। আর পার্কে গাইস ভিউটা, পুকুরের সাইডে ভিউটা সেই, যখন পুকুর সাইডে যাবো উপরে সেই লাগবে। তো গাইস চলো, যা পার্কে ঘুরছি সব কিছু শেয়ার করছি তোমার সঙ্গে। আমরা চলে এসেছি পার্কের ভিতরে, আমরা চলে এসেছি, আর পার্কেটা ঘুরলাম। আর পার্কেতে গাইস এবারে এত ভিড় করে আসছে, এখন 12টা বাজবে নাকি আসছে, তো 11:53। তো 12টা বাজছে, তাহলে এত তাদের কোনোদিন ভিড় হয় না, কিন্তু এবছর খুবই ভিড় হয়েছে। আর খুব রোদ, তো রোদে তো ঘুরতে জন্য পুকুরের সাইডটা এনে এসেছি। তো গাছটা ছাড়ে বসে, গাছটা দেখবো সুমন। 2 hours later. একটা বান্ধব দেখতে পাইছি, মুখ দেখো। পালাই অনেক কটা বন্ধ হয়েছে সেটা, ইট চলবে, কেউ খাওয়া দেখাস না, আর মাথা চুলে না কেউ। কোথায় গেলে পাবো তোমার মতো, ওই জায়গা পেলে ভালো পাবে। পুকুরাই সেই লাগছে একবারে। তো গাইজ অনেকক্ষণ ব্লগটা কন্টিনিউ করি নাই, কেননা এই যে
পার্কেতে ঘুরছিলাম, তো বন্ধু মিলে ঘুরছিলাম, 4 জন মিলে তো এসেছি আমরা। তো আমি যে অনেকক্ষণ পার্কেতে ঘুরছিলাম, তাই অনেকক্ষণ কিছু ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তাই এখানে এসে করছি। আর এখানে ভিউটা পুরো সেই লাগছে গাইজ এখানটা। 1 hour later. তো গাইজ অনেকক্ষণ বাদ ব্লগটা কন্টিনিউ করছি। এখন পার্কের থেকে ফাইনালি পার্কের থেকে বেরিয়ে গিয়েছি, তো এখন যাচ্ছি আমার বাড়ি। আর এইদিকে তুই না, এইদিকে রাজিম, এইদিকে আমি। তো গাইজ ব্যাপারটা হয়েছে যে পার্কেতে এতই ঘোরার মাস্তিতে ছিলাম যে ব্লগটা বলে আমার কোনো মনে ছিল না, তাই আর করে নাই। এখন ঘুরে যেতে বাড়ি যাচ্ছি। তো দুপুরবেলা আবার যাই না, কোথায় যাবো ঘুরতে, সব কিছু শেয়ার করবো। তো চলো A few moments later. তো গাইজ মানে আমরা বড়বাগে থেকে ঘুরে কেএসপি থেকে ঘুরে চলে এসেছিলাম, তারপর যখন বললাম বাড়ি চলে এসেছি, তো বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আর ব্লগ করা হয়নি, এত গাইজ মাথায় যন্ত্রণা করছিলো, এত মাথায় যন্ত্রণা করছিলো, মানে একভাবে রোদে ঠেকুর রোদে বসছিলাম, তো তাই মাথায় যন্ত্রণা করছিলো। তো তাই আর ব্লগ করি নাই, এখন করছি। এখন এবার যাচ্ছি, এবার এখন কোথায় যাবো আমরা? এখন কলপুত্রে যাবো গাইস। সেই লেভেল ভাই এনজয় হবে কি, আবার কি গাইস, সেই লেভেল এনজয়। আর এখন 3টা দিনে এনজয় হবে, যেহেতু খেলা আমাদের পাড়াতে একবার তোমাদের খেলা হবে, তোমাদেরকে ঈদ মুবারক দেখাবো, ঠিক আছে গাইস। তো গাইজ এখন রাজিম আর সাইল আসছে, তো আমরা 4 জন মিলে যাবো কলপত্র। আর সেই লেভেল এনজয় হবে। কলপত্র ঘুরেছে, আবার বিগ বাই যাবো। বিগ বাইতে ঢুকতে পয়সা লাগে না, একটু এসে হাওয়া খেয়ে আসবো কি। আবার কি গরম, তো সারাদিন তো গরম দেখেছি বন্ধুরা, তোমাদেরকে এই বিগ বাজার যে আমরা দেখাবো। জিরোনের সঙ্গে আবার দেখা যায় তো। তোলপাড় আর কি। তো গাইজ চলো কিশোর মাদ আবার দেখা হচ্ছে। টুকে দাও, তুমি এবার টুকে দাও। হ্যাঁ, ধা। তো গাইজ এখন আমরা বেরিয়ে গেছি, এখন সাইলকে ডাকতে যাচ্ছি। আমার খালেদ হয়ে থেকে খালেদ হয়ে যাচ্ছি, তখন ও আসে নাই, তাই গলে যাচ্ছি। তো চলো সাইলকে ডেকে নি। এত দেরি লাগে গাইজ, ছেলেটার এত দেরি লাগে আসতে। কি করছিলিস, হাঁকছিলিস? দিদি এক্ষুনি ঘর ঢুকলো, তারপরে তো আসবো আমি। দিদি এনজয় দিচ্ছি। ছেলে গাইজ কি প্ল্যান করছে আমাকে না নিয়ে, এমনি ও আমাকে আমার সাথে কি বললো বল। হ্যাঁ তো এখন যে বাড়ি টোটোতে, আর এখন আমরা যাচ্ছি কলপুত্র। তো 4 জন মিলে যাচ্ছি, আর এই 5 জন মিলে তখন পড়েছিলাম। আর এখন পড়ে আছি, যেহেতু গাইজ অন্য যাবেন এই গরমে আর পড়তে ভালো লাগে নাই, তাই এই 5 জন পড়ে নিলাম। আর গাইস মেন ব্যাপার হলো আমরা এখন ঘর ঢুকি নাই, পার্কে থেকে আবার অন্য পার্কে যাচ্ছি। এখন গাইজ এইখানে যাচ্ছি। চলো 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 কাকা। রাজবাড়ি পেছনটাতে আছি গাইস। হ্যালো গাইস, এভরিবডি। এর নিচে দাও একটু গ্রুপ বক্তৃতা দিতে চান না ভাই? আপনি যে বক্তৃতা দিতে চান না, আপনার গার্লফ্রেন্ডটা কেমন আছেন? একদম ভালো, একদম ভালো। তোলবার আপনার গার্লফ্রেন্ডটা? আমি আছি সিঙ্গেল। সিঙ্গেল? মিঙ্গেল করে দেবো? না সিঙ্গেলই। আর আপনারটা বলুন। আমি সিঙ্গেল। সিঙ্গেল? ও আপনারটা বলুন। আমি সিঙ্গেল। কেউ যদি কি মিঙ্গেল করলেন তাহলে ভালো হবে খুব। পার্কে যাচ্ছি, কেউ যদি পেয়ে যাই তাহলে ভালো হবে খুব। খুব ধন্যবাদ। ওইসব কিছু না গাইস, কেউ সিঙ্গেল সারা জীবন সিঙ্গেল থাকতে চাই, কোনো মেয়ে চাই না আমার লাইফে। সামনে চলে এসেছি, আর একটু রাস্তা চলো গাইস, একবার পার্কের সামনে গিয়ে যাওয়া।